আসসালামু আলাইকুম দর্শক, আরেকটা খবর। এই খবরটা মূলত হিরো আলমকে নিয়ে। বিশেষ করে আজকে বগুড়া জেলা আদালত প্রাঙ্গণে কিন্তু হিরো আলমকে মারধর করা হয়েছে। তো এর কিন্তু একটা কারণও আছে। হিরো আলমের কিন্তু এখন আর সেই আগের ইমেজটা নেই। এক সময় যে হিরো আলমের ইমেজ ছিল, সেই ইমেজটা কিন্তু আর এখন নেই। বিশেষ করে ঢাকায় যে গুলশানে মোহাম্মদ আরাফাতের বিপক্ষে নির্বাচন করে উনি কিন্তু একবার বেশ ভালোই মারধরের শিকার হয়েছিল। তো তখন কিন্তু উনি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এবং এম্বাসি পাড়ায়, বিশেষ করে বাংলাদেশে যে এম্বাসিগুলো আছে, তখন কিন্তু তার বিরুদ্ধে কিন্তু একটা বিবৃতি দিয়েছিল। এবং কিন্তু তাকে নিয়ে কিন্তু অনেক বিস্তারিত দেশে বিদেশে, বিশেষ করে বিবিসি বা আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলোও কিন্তু তাকে নিয়ে এটা নিয়ে নিউজ করেন। এবং তার সে সময় কিন্তু হিরো আলম কিন্তু একটা বেশ ভালো সিম্প্যাথি গ্রো করে এই বিশেষ করে সুশীল সমাজে এবং এই এম্বাসি পাড়ায় বা বহির্বিশ্বে। তো এখন কিন্তু উনি কিন্তু ওই আসলে ওনার ওই ইমেজটা কিন্তু আর এখন আগের মতো ধরে রাখতে পারেননি। এরপর কিন্তু হচ্ছে উনি ওই বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর নামে মামলা, মানহানির মামলা করেও কিন্তু আলোচনায় আসেন। আসলে এটা তিনি কি জন্য করেছেন, কি মানহানি, তাকে নিয়ে কি কটূক্তি করা হয়েছে বা কি বলা হয়েছে, এটা কিন্তু আমরা ঠিকঠাক মতো জানি না এখন পর্যন্ত। তবে শোনা যাচ্ছে ডিবি হারুনের নাকি মানে ডিবির হারুন নাকি ওনার পরিবারকে চাপ প্রয়োগ করেই নাকি মূলত এই রুহুল কবির রিজভীর বিরুদ্ধে এই মামলাটি করান। তবে এই মামলাকে কেন্দ্র করে কিন্তু এই ভাতের হোটেলের হারুনের সাথে এই হিরো আলমের কিন্তু একটা বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। এবং আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে এই হারুনের ভাতের হোটেলে গিয়ে কিন্তু হিরো আলমের খাওয়া দাওয়ার দৃশ্য এবং বিভিন্ন সময়ে তাদের যে গিফট দেওয়া নেওয়ার একটা ব্যাপার, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি। এখন আবার এই মোহাম্মদ আরাফাতকে আটকের গুজব নিয়েও কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু একটা নিউজ ছড়িয়ে পড়েছিল সারা সোশ্যাল মিডিয়ায়। তো তখন কিন্তু এই আটককে কেন্দ্র করে কিন্তু এই হিরো আলম কিন্তু আবার ওই গুলশানে গিয়ে কিন্তু মিষ্টি বিতরণও করেছে এবং ডিবি অফিসের আশপাশে কিন্তু মিষ্টি বিতরণ করতেও কিন্তু দেখা গিয়েছিল। তো মানুষ কিন্তু এই ব্যাপারগুলো ওনার কিন্তু ওই হাসি তামাশা হিসাবেই নেয়। এটা কিন্তু মানুষ ওভাবে কেউ সিরিয়াস কিন্তু নেয় না এবং সিরিয়াস কখনো মনেও করে না। হিরো আলমের এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে বাংলাদেশের প্রায় অনেকগুলো পত্রিকায় এটা নিয়ে নিউজ করেছে। তো এর মধ্যে নিউজ করেছে প্রথম আলো। তো প্রথম আলো থেকে নিউজটা একটু পড়ি। আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বগুড়ার আদালত প্রাঙ্গণে আজ রোববার হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে কিল ঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে কানধর করান এবং পরে তাকে কান ধরিয়ে উঠবসও করানো হয়। হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদ্য সাবেক নির্বাচন প্রধান কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধেও মামলা করতে গিয়েছিলেন। তিনি বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নন্দীগ্রাম আমলি আদালত মামলা করে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এই সময় কিন্তু পুলিশও সামনে এগিয়ে আসে নাই। তো পরে স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে বগুড়া সদর হাসপাতালে নিয়ে যান। হামলার জন্য তিনি বিএনপিকে দায়ী করছেন। তার অভিযোগ, তার উপর হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। তবে হিরো আলমের প্রতি হামলার যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু রনি সরকার স্বীকার করেছেন এবং উনি কিন্তু বলেছেন যে হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন, এ কারণে তাকে আদালত প্রাঙ্গণে গণধোলাই দেওয়া হয়েছে। এমন অভিযোগের বিষয়ে হিরো আলমের ভাষ্য, আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবি হারুনুর রশিদে আমার পরিবারকে জিম্মি করে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য করে।
তারপর তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে, তাদের বিভিন্ন ফুটেজ আমরা সংগ্রহ করেছি। পরে তিনি এটা নিয়ে আবার মামলা করবেন এবং আইনি মোকাবেলা চালিয়ে যাবেন। তো দর্শক, আসলে এই যে এখন কিছু ঘটনা ঘটতেছে, বিশেষ করে মানুষকে মারধর করা, কারণে অকারণে মারধর করা, এই ব্যাপারগুলো কিন্তু কারোই কাম্য না। আমরা কিন্তু বিগত দিনগুলোতেও এরকম ঘটনা দেখে এসেছি, বাট এখন কিন্তু এই ঘটনাগুলো যে ঘটতেছে, এগুলো কিন্তু আমরা কেউ চাই না যে এইসব ঘটনাগুলো ঘটুক। বিশেষ করে মানুষকে মারধর করা, তারপরে হয়রানি করা, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় এখন চাঁদাবাজির ঘটনাও ঘটতেছে। এই ঘটনাগুলো কিন্তু আমাদের কারোই কিন্তু কাম্য না। তো আমরা চাই এইসব থেকে যেন মানুষগুলো বের হয়ে আসে এবং সুন্দর একটা সমাজ গঠন করতে দৃঢ় ভূমিকা পালন করে। বিশেষ করে এই যে গণ অভ্যুত্থান হলো, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে অনেকগুলো মানুষ কিন্তু এতে শহীদ হলো, অনেকে প্রতিবন্ধী হয়েছে, অনেকের দৃষ্টিশক্তি চলে গেছে। সেই সব দিক কিন্তু এই স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করে। তো আমরা চাই এসব যেন বন্ধ হয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।